যিনি বিধায়িকা আছেন তিনি অ্যাকচুয়ালি রাবার স্ট্যাম্প, শি ইজ নাথিং বাট এ রাবার স্ট্যাম্প। তার ফেসটাকে ইউজ করা হয়, দ্যাটস ইট। কিন্তু অভিযোগটা প্রমাণ করতে হবে তো, সেই প্রমাণটা কি আজ অবধি করতে পেরেছে কেউ? মুখ্যমন্ত্রীর পরিবার চাকরি চুরির সাথে যুক্ত। আমি বিরোধীদের নিয়ে খুব একটা কথাও বলি না, আমি তারা কি বলে তাতে কানও দিই না। বিধায়ক আসলে কে? ভোটের মুখে প্রশ্ন উস্কে দিয়েছে বিজেপি। কেন্দ্র রাজারহাট গোপালপুর। গেলবারের বিধায়ক অদিতি মুন্সির হয়েই ফের জোর কদমে প্রস্তুতি শুরু তৃণমূলের। চলছে দেয়াল লিখন, কোমর বেঁধে নেমেছে বিজেপিও। নিজের কার্যালয়ে বেশ গুছিয়েই বসেছেন প্রথমবারের প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। আর প্রার্থী হয়ে তাঁর প্রশ্ন, বিধায়ক আসলে কে? আগের বিধায়িকা যিনি ছিলেন তাকে এলাকার মানুষ দেখতে পায় না। আপনি ব্যানারগুলো দেখুন রাস্তায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, বিধায়িকার ছবি আছে, সাথে একটা মাত্র কাউন্সিলরের ছবি আছে। কেন বলুন তো? অ্যাকচুয়াল বিধায়ক তিনি, যিনি বিধায়িকা আছেন তিনি অ্যাকচুয়ালি রাবার স্ট্যাম্প, শি ইজ নাথিং বাট এ রাবার স্ট্যাম্প। তার ফেসটাকে ইউজ করা হয়, দ্যাটস ইট। বিরোধীর চোখা আক্রমণ, দ্বিতীয়বার ভোটে লড়তে নেমে সেই বাউন্সার কিভাবে মোকাবিলা করছেন অদিতি? আমার কিছু বার্তা দেওয়ার নেই, কারণ আমি বিরোধীদের নিয়ে খুব একটা কথাও বলি না, আমি তারা কি বলে তাতে কানও দিই না। কারণ কান দেওয়ার জন্য একটা একটা বিশেষত্ব থাকা দরকার হয়। যে আপনাকে চেনে না, জানে না, তার কথায় তো আপনি কান দেবেন না। আমিও কান দিই না। অদিতিকে খানিকটা পাশ কাটিয়েই তরুণজ্যোতির নিশানায় অদিতির স্বামী তথা স্থানীয় কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। অভিযোগ করেছিল পূর্ণেন্দু বসু দপ্তর। কি অভিযোগ ছিল? দেবরাজ গোলমাল করছে, দেবরাজ চাকরি বিক্রি করছে। তাই জন্য পূর্ণেন্দু বসু দপ্তরের অভিযোগে দেবরাজ গ্রেপ্তার হয়। তিনি বেরোন। চাকরি চুরির ব্যাপারটা তিনি তখন থেকে শিখে গেছিলেন। তাকে চাকরি চোর আমি বলছি না, পূর্ণেন্দু বসু প্রথমে বলেছিল, তারপর সিবিআই বলে দেখলাম। সাধারণ দর্শকের কাছে যদি এরা চাকরি চোর ভোট চাইতে যায়, বা যার নাম কয়লায় আছে, যার নাম বালিতে আছে, 2021-এর নির্বাচনের পরবর্তী সন্ত্রাসে আমাদের কর্মী খুনে আছে, তাকে কি মানুষ ভোট দেবে? অবভিয়াসলি দেবে না। তারা স্বচ্ছ মুখ দরকার ছিল। তো স্বচ্ছ মুখটাই হলো অদিতি মুন্সি, তাকে ব্যবহার করা হয়। রাজনীতিতে ইতিমধ্যে বেশ কিছুদিন কাটিয়ে ফেলেছেন অদিতি, অতএব পরিবারের প্রতি আক্রমণের জবাব দিতেও বেশ দর। আমি আপনার নামে একটা অভিযোগ দিতেই পারি, কিন্তু অভিযোগটা প্রমাণ করতে হবে তো, সেই প্রমাণটা কি আজ অবধি করতে পেরেছে কেউ? সেটা তো পারেনি। এই দেবরাজ চক্রবর্তীর নামে এলিগেশন দিয়ে কোনো লাভ নেই, যতক্ষণ না সেটা প্রমাণিত হয় সেই এলিগেশনের কোনো মূল্য নেই। কেন্দ্র রাজারহাট গোপালপুর। এসআইআর যোগ বিয়োগ 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা 2,72,763। খসড়া তালিকায় বাদ পড়ে 47,604 ভোটারের নাম। চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা 2,21,830। রাজারহাট বিধানসভা পুনর্বিন্যাসে রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউটাউন দুটি আসন তৈরি হয়। পুনর্বিন্যাসের আগে 1977 সাল থেকে একচেটিয়া বাম আধিপত্য। 2001 সালে তৃণমূল এই আসন জেতে, পরের বার ফের বাম। 2011 সাল থেকে টানা তৃণমূলের দখলে। রাজারহাট গোপালপুরের জনবসতিতে বাঙালি অবাঙালি আছেন মিলেমিশে। জয় পরাজয়ের কাঁটা ঘোড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোটও। এসআইআরে কাটাকুটির বড় প্রভাব পড়তে পারে ভোটের অঙ্কে। তবে আপাতত তরুণজ্যোতির লক্ষ্য তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির ইস্যুতে সরব হওয়া। দেবরাজ তো উপলক্ষ মাত্র। ডবল চাকরি তো দেখলাম না আমরা দেখলাম চাকরি যাওয়ার লিস্ট। 26,000 চাকরি বাতিল দেখলাম। মুখ্যমন্ত্রীর পরিবার চাকরি চুরির সাথে যুক্ত। স্বাস্থ্য ব্যবস্থা, আরজি করের ইস্যু আপনারা জানেন। আরজি করে খালি রেপ অ্যান্ড মার্ডারটাই নয়, আরজি করের যে স্ক্যাম কেসটা আছে, এটা এখনও তার অত্যন্ত প্রিয় পাত্র সন্দীপ ঘোষ জেলে। স্ক্যামে বডি পাচার, ইউজ স্যালাইন বিক্রি, বায়োমেডিক্যাল ওয়েস্টের গোলমাল, এই প্রত্যেকটা জিনিস আছে। তিনি কি বলবেন? স্বাস্থ্যমন্ত্রীরা অপদার্থ, আমি রাখবো না। দুর্ভাগ্যটা কি জানেন তো? দুর্ভাগ্যটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তিনজনের নামই মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের হাওয়ায় চেনা চাপানুতর। আপাতত প্রচারেই মন অদিতির। মা হয়েছেন কিছুদিন আগে। মাতৃত্বের যাত্রার সঙ্গেই মিলিয়ে নিচ্ছেন রাজনীতির পথ চলাকেও। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে মহিলাদেরকে বসিয়ে দেওয়া হয়, ওয়ার্কিং লাইফ থেকে তাদেরকে
একটা সাময়িক বিরতিতে দেওয়া হয়, বা দেখা যায় যে অনেক সময় ওয়ার্কিং ওমেনরা এর পরে হয়তো আর ওয়ার্কিং লাইফে ফিরেই যেতে পারে না। সেক্ষেত্রে এরকম একটা পলিটিক্যাল অবস্থাতে এরকম একটা দল যেখানে মহিলাদেরকে সবসময় প্রায়োরিটি লিস্টে রাখা হয়, আপনারা দেখবেন যে এই দলের বেশিরভাগ প্রকল্পই কিন্তু মহিলাদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে, এবং সেখানে আমার উপরে এই অবস্থাতেও যে তারা আস্থা রেখেছেন, আমি আবারও তাদের কাছে কৃতজ্ঞ। তাই যখন মা হয়েছি তখন দায়িত্বর গুরুত্বটা বোধহয় আরও বেশি করে বুঝতে শিখব, এবং সেই কারণের জন্যই কোনো দিকটাই বোধহয় অবহেলিত হবে না। আমি তো বৃদ্ধ ভাতা হতাম, তাও পাই না। না, কি জানি দিচ্ছে না তো। কাজকর্ম মোটামুটি হচ্ছে, যে একদম যে হচ্ছে না, রাস্তাঘাট খুব খারাপ তা না, মোটামুটি কাজ হচ্ছে, চলছে। এলাকায় প্রচণ্ড রকমের কেলে কাজকর্ম হচ্ছে। আমাদের এরকম কেলে কাজকর্ম আগে হতো না। এই তৃণমূল আসার পর থেকে আমাদের এখানে পুরো রাস্তাঘাট উন্নতি হয়েছে। কন্যাশ্রী, যুবশ্রী আমরা সব কিছুই পাচ্ছি, আমাদের কোনো কিছুতেই অসুবিধা নেই। লক্ষ্মীর ভাণ্ডার আমরা যাই বলছি, আমরা এদের কাছে যখনই আসছি আমরা তখনই সুবিধা পাচ্ছি। আমি তো বলছি নতুন পার্টি আসুক। এখন দুর্নীতির তীরে কি লক্ষ্যভেদ হবে তরুণ জ্যোতির, নাকি ফের বিধানসভার পথে অদিতি? আপাতত প্রচারের জোয়ারে ভোটের প্রহর গুনছে রাজারহাট গোপালপুর।